হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে শুক্রবার, উইকেন্ড, সপ্তাহ শেষ। পুরো সপ্তাহ জবরদস্ত কাজকর্ম, কোনো রেস্ট নেই, রান্না বান্না যোগা সব কিছু। তো আজকেও প্রচুর কাজ করেছি। সকালবেলা একটু বেরিয়েছিলাম, কয়েকটা জিনিস কেনার ছিল। তারপরে চলুন দেখাবো, মিক্সিটাও ঠিক করে এনেছি। মিক্সিটা তো না হলে খুব অসুবিধা হচ্ছিলো। একদিন খুব পোস্ত খেতে ইচ্ছা করলো, পোস্ত তো বাটতে পারবো না, শুধু আলু পেঁয়াজ ভেজে নিলাম, কি করব। আর ওই গুঁড়ো গুঁড়ো মানে গোটা পোস্ত ওপরে ছড়িয়ে দিলে, যেটা আমি দিল্লি গিয়ে আমাকে শাশুড়ি শিখিয়েছিল যে যতদিন না বাটতে পারছো ওপর থেকে ছড়িয়ে নেবে, কিন্তু ওই ছড়িয়ে নিলে না ওই পোস্তগুলো সব দাঁতে ঢুকে যায়। ওগুলো আমার ভাল লাগে না খেতে, এখন আর ইচ্ছে করে না। তখন বয়স কম ছিল, করে নিয়েছি, খেয়ে নিয়েছি, এখন আর ইচ্ছে করে না। তো নতুন লুক আমার, চুল কেটে ফেলেছি অলরেডি, প্রচণ্ড গরমে কষ্ট পেয়েছি, ভিজে, তাও সর্দি লেগে যাচ্ছে। এখন তো ওয়েদার টোটালি চেঞ্জ। হায়দ্রাবাদের এই রকম ওয়েদারই মানে আমরা চাই, আমরা পেয়েছি গতবার। এবারে ওই গরম দেখে না একদম যেন কেমন হয়ে যাচ্ছিলাম। তো ওই যে বলছিলাম না, আমার এনার্জি শেষ হয়ে যাচ্ছে। আর এই ওয়েদার থাকলে আমি চুটিয়ে কাজ করে নিতে পারি, আমার কোনো কষ্ট হয় না। কষ্ট হলেও ওটা আমি মানে অত ধরি না, মানে অত ঘাম টাম হয় না, তো আমার কোনো অত ঝামেলা নেই। ঘাম হলেই মনে হয় যে আমার রক্ত জল হয়ে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমার ভাল লাগছে না, পারছি না। পাখার হাওয়া গায়ে লাগছিল না, সব সময় কুলার চলছিল। এখন মোটামুটি কুলারটা বন্ধ, কুলার আর চালাতে হচ্ছে না। এখন বাজে 7টার সময়, সন্ধেবেলা। এই সময় থেকেই ব্লগটা শুরু করলাম, সারাদিন আর সময় করতে পারিনি। চলুন দেখাই উইকেন্ড কি রান্না করেছি। আর মিক্সিটাও সারিয়ে এনেছি। চুল তো কেটেছি আগেই, চুল গত সপ্তাহে গিয়ে কেটে এসেছিলাম। চুল বেঁধে বেঁধে রাখি বলে দেখানো হয়নি। তো নতুন লুক আমার, ছোট করে ফেলেছি আবার চুল। খুব বড় হয়ে গেছিলো, খুবই বড় হয়ে গেছিলো, সব সময় ভিজে থাকছিল। আর ওই থেকে আমার ঠান্ডা লেগে যাচ্ছিলো, পাখার তলায় বসলেই ঠান্ডা লেগে যাচ্ছিলো। তো যাই হোক, চলুন দেখাই আজকে উইকেন্ডে কি রান্না করেছি। মাংস কিনতে গেছিলাম ঠিক আজকে শুক্রবার, যেহেতু ওদের মানে কি বলে যেন, কি বলে কথাটা ভুলে যাচ্ছি। তো দোকান বন্ধ পেলাম আজকে, আমি আর চিকেন কিনে আনতে পারিনি। তো মাছ তো কিনে এনেছিলাম, তো মাছই করলাম, কি করব, আর কিছু করার নেই। চলুন দেখাই। এই যে 7টা বাজছে, এদিকে সিরিয়াল চলছে, এই বসে আছি। সন্ধেবেলায় একটু সন্ধে না হলে না সন্ধে দিতে ইচ্ছা করে না। এখনও দিনের আলো আছে, খুব মেঘ করে আছে, আর সমানে হাওয়া চলছে। মানে হায়দ্রাবাদের এই ওয়েদারটাই কাম্য, মানে এই ওয়েদারটাই আমরা জানি। গত বছরে এসে এইরকম ওয়েদার পেয়েছি। আজকে তো মেয়ে তো অফিস গেছে আস্তে আস্তে, 9টা সাড়ে 9টা বাজে। কালকে তো একটু বৃষ্টিতে ভিজতে ভিজতেই এসছে। ল্যাপটপ ব্যাগটা ভাগ্যিস ওদের মানে ওয়াটারপ্রুফ দিয়ে দেয়, সেই জন্য ভেজেনি। আর আমি ছাতাও একটা দিয়ে দিয়েছি। আজকে বেরিয়েছিলাম তো অনেক কিছু জিনিস কিনেছি। এটা একটা সেন্সার বাল্ব কিনেছি, যেটা আপনি সামনে গেলে জ্বলবে আর চলে আসলে বন্ধ হয়ে যাবে। এটা তো আগেই এনেছিলাম। এখানে একটু সয়াবিন এনেছি, দুটো নিয়ে এসেছি 10 টাকা করে। এখানে একটু বাদাম খেতে ভাল লাগে, বাদাম এনেছি 5টা প্যাকেট এনেছি। এদিকে আমুলিয়া, এই দুধটা দিয়েই আমি চা করি, আমার ভীষণ ভালো লাগে এই দুধটা দিয়ে চা। এদিকে একটু চাউমিন এনেছি, চাউমিনও খাই। মেয়ে না ম্যাগি খেতে চায় না এখন, ম্যাগি খেলে বলে গা গুলায়। এদিকে পুরো 45খানা ডিম এনে রেখেছি। ডিমের কি দাম হয়ে গেছে, একটা পিস 8 টাকা করে দাম। ক্রেট 30টার ক্রেট 220 টাকা। মানে আমি তো ভাবছি কি খাবো। মাংস কিনতে গেলাম তো মাংসের দোকান বন্ধ পেলাম, মাছই করেছি ওই জন্য। চলুন দেখাই মিক্সিটা। এই যে মিক্সিটা সারিয়ে এনেছি, এই যে চলছে, দেখাই আপনাদের। মানে কি যে খুশি। এই যে দেখুন, এখানে একটা অন্যরকম জিনিস লাগিয়ে দিয়েছে, আর ভেতর এইটাকেও ঠিক করে দিয়েছে, এই যে অন্য একটা লাগিয়ে দিয়েছে। তো খুব খুশি। একদিন ওই যে বললাম পোস্ত খেতে চাইছি, পোস্ত খেতে ইচ্ছা করছে, করতে পারছি না। তারপরে টুকটাক অনেকগুলো জিনিস আমি এরকম গুঁড়ো করে রাখি, সেটা করতে পারছি না। সেজন্য খুব মানে অসুবিধে হচ্ছিলো। কতদিনে গিয়ে কিনবো তারপরে করব, সেটা মানে আমার পছন্দ না।
এদিকে জামা কাপড় আজকে অনেক কেচেছি, এক প্রস্ত কেচেছি, আবার এক প্রস্ত কাচবো, মেয়ে আসলে কাচবো সেগুলো। ঘর দোর তো এমনি সব পরিষ্কার করে নিয়েছি, বিকেলবেলা যোগা করে একবার পোছা লাগিয়ে গা ধুয়ে নিই। এবার 7টা বেজে গেছে, তো এবার সন্ধে দেবো। এই অন্ধকার হচ্ছে তো সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে আমি চান্টিং করতে বসবো। মেয়ে আস্তে আস্তে তো সেই, এই যে আজকে 2টো ধূপও কিনে এনেছি, এটা 10 টাকা, এই যে ছোট এটা 10 টাকা। জানি না কেমন গন্ধ হবে, আমার একটু ভালো গন্ধওয়ালা ধূপ খুব ভালো লাগে। এটা তো মঙ্গলদ্বীপেরই, এটা 20 টাকার। 2টো ধূপ এনেছি। এই যে আমার তো মন্দির জানেনি, আমার শুধু জগন্নাথ দাদা আছে। আর আদ্যা মন্ত্রটা রোজ পড়ি, ওই আজান শুরু হয়ে যাচ্ছে। চলুন শেষ করি এইখানেই আমার ব্লগটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা আবার শুরু করলাম, আজানটা শেষ হয়ে গেছে। তো আজকে কি রান্না করেছি দেখাতে ভুলেই গেলাম। তো এইদিকে করেছি ভাত, তো সকালেই মানে দুপুরবেলা করেছি। এই যে ভাত করেছি, ওই যে ব্লিঙ্কিট থেকে মুড়ি আনতে গিয়ে চাল এনে নিয়েছি, ওই চালটা করেছি আজকে। জানি না কেমন খেতে হবে, ওইটা করেছি, ওটা খাবো। এখানে করেছি পাঙাশ মাছের না একটু তেল ছিল, তেল চচ্চড়ি করেছি কুমড়ো দিয়ে। এই যে এই কুমড়োটা, কাঁচা কুমড়োটা দিয়েই করেছি, কাঁচা কুমড়ো পেঁয়াজ দিয়ে তেল চচ্চড়িটা করেছি। এই কাঁচা কুমড়ো দিয়ে একবার কলকাতায় থাকতে কাটা চচ্চড়ি করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। প্রচুর তেল বেরিয়েছে, সেই তেল আমি ফেলে দিয়েছি। অত তেল তো আমরা খাবো না, তাও দেখুন কৌটোর কোলে তেল বসে আছে। এদিকে করেছি মৌরলা মাছটা ভাজা। মৌরলা মাছটা আমি ভেজে রেখে দিয়েছি, একটা গরম গরম খেতে গেলাম, দাঁতে ফুটে গেল, আমার তো আর খেতেও ইচ্ছে করছে না। কাটা ফাটা ফুটে গেলে না ভাল লাগে না খেতে। আর এদিকে করেছি পাঙাশ মাছের ঝাল, ভালোই হয়েছে কালারটা, বলুন। বেশ বড় বড় মাছগুলো, মেয়ে দেখে একটুখানি মন খারাপ হয়তো হয়ে যাবে, কিন্তু আমার তো কিছু করার নেই। আমি তো মাংস আনতে গেছিলাম, ও জুম্মাবার বলে আজকে ওই সময়টা ওরা ওই 1টা থেকে 2:30 অবধি নাকি ওরা মসজিদে থাকে। তো ওই সময়টা ওই জন্য ওদের দোকানটা বন্ধ থাকে। সেটা তো আমি জানতাম না, আমি তো ওই 1টা নাগাদই গেছি। বাকি সব জিনিসপত্র দেখুন, ধনে পাতা গাছটা কেমন হচ্ছে, জানি না কেমন হবে, গন্ধ তো খুব ভালো বেরোচ্ছে। আর এদিকে লিচুর বীজটাও দেখুন না বাইরে বেরিয়ে এসছে। কালকে কিংবা পরশু যাব ভাবছি, যে নার্সারি যাব, নার্সারি থেকে গিয়ে একটু কিনে আনবো, টপ ফপ মাটি ফাটি কিনে আনবো। চলুন তাহলে ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।